খেলাধুলা প্রয়োজন, মানুষের মনে আসলে স্বস্তি আছে, খেলাধুলার পর আগ্রহ আছে, মানুষ খেলা দেখতে চায়, কিন্তু আসলে খেলাধুলা নাই তো। এখন মোবাইল উঠেই গেমস নিয়ে এইসব নেশার জগতে যায়, এখন এই খেলাধুলা গুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আমরা এরকম খেলা এখানে আগে এরকম কখনো হয়নি। সে অনুযায়ী এখানে মোটামুটি একটা ভালো পরিবেশ, এখানে ভালো একটা আয়োজন করা হয়েছে। খুব ভালো হইতো। হ্যাঁ, এখন আপনার এই খেলার যে পরিচালক থাকতে হবে সেরকম মানুষ নেই। আমরা চাই উন্নতি, খেলাধুলো হোক। এখনকার বর্তমান সমাজের ছেলে পেলে তারা ফেসবুক মানে গেম, বিভিন্ন গেম টেমে আসক্ত, তারা আগের মতন খেলাধুলা করে না। কিন্তু আমাদের এখানে আজকে অনেক বড় খেলার আয়োজন করা হয়েছে, এতে যুব সমাজ খেলার উপর যাতে মানে আকৃষ্ট হয়। খেলার আয়োজন করাতে অনেক দর্শক হয়েছে, খেলা দেখতে ভালো লাগছে। খেলা করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, শরীর ফিট থাকে। আমরা চাচ্ছি যে নিয়মিত এই মাঠে মানে বড় আকারের খেলার আয়োজন হোক, যাতে করে মানে পোলাপান গুলা মাঠমুখী হোক এবং মাদক থেকে ফিরে আসুক। আমি ফুটবল খেলা দেখতে আসছি, সুন্দর। আমার এলাকার ছেলে, লাতি পুতি, ভাই বেরেদার সবাই আত্মীয় স্বজন। আমি এই গ্রামের মেয়ে, এখানেই আমি বাড়ি। খেলে, কিন্তু আগে ছিল এক ধরনের ছেলে পেলে লোকজন, এখন এক রকমের লোকজন। সুন্দর থাক, মানুষের মন ভালো থাক, স্বাভাবিক হোক মানুষ। মানে খুবই ভালো লাগে, ভালো খেলতেছে আলহামদুলিল্লাহ। খেলাধুলা করলে খুব ভালো লাগে, মনের সাইডেও ভালো লাগে। মানে দেশ বিদেশের লোক ভালো বলে যে ছেলেরা খেলতেছে, অমুক জায়গায় ছেলেরা মানে খুব সুন্দর খেলে। ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমরা সবসময় প্রত্যেক বছর অনেক বড় আয়োজন করে খেলা দিই। বিগত দিনে আমরা হলো ফ্রিজে খেলা দিয়েছিলাম, অনেক বড় একটা খেলা দিয়েছিলাম। এবার আমরা অনেক বড় আকারে আরাবাদন কোকো স্মৃতি টুর্নামেন্ট ছাড়ছিলাম। আমাদের মঈন মামা আমাদেরকে সার্বিকভাবে সব দিক থেকে সহযোগিতা করছে। তো হলো মাদক মুক্ত বাংলাদেশ গড়তে হবে। খেলাধুলার মধ্যে ছেলেপেলে থাকলে মাদক মুক্ত থাকে, আনন্দ থাকে। মরহুম আরাফাত রহমান কোকো ভাইয়ের স্মরণে এখানে একটি ফুটবলের আয়োজন ছিল, সেই আয়োজনের আজকে ফাইনাল খেলা। আসলে বাচ্চারা এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আসক্ত হয়ে গেছে। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই অঞ্চলের সকল মানুষকে এবং এই যুব সমাজকে আমি বলতে চাচ্ছি যে আগামী দিনে আপনাদের বাচ্চাদেরকে আপনারা খেলার মাঠে পাঠান, এবং খেলার মাঠে যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে পাঠান, তারা লেখাপড়া এবং খেলাধুলা এবং তাদের শরীর স্বাস্থ্য সব দিক থেকেই ভালো থাকবে এবং সামাজিক সকল ধরনের কুকর্ম থেকে তারা বিরত থাকতে পারবে।